أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا وسلم صليت على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে তার ঘরে এসে তারই আদেশ পালন করার জন্য, তার নির্দেশের প্রতি মাথা নত করে দিয়ে তার ঘরে এসে তাকে সেজদা দেওয়ার জন্য যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা এই মুহূর্তে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। এরকম অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা ইচ্ছা থাকার পরেও আল্লাহর ঘরে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার তৌফিক হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তৌফিক দান করুন, সবাই বলি আমিন। গত জুমাতে আমরা আলোচনা করেছি যে রমজান উত্তর আমাদের যে আমলগুলো করা আমাদের আবশ্যকীয়, রমজানুল মুবারকের পরে আমাদের করণীয় কি, এবং আমরা রমজানে যে শিক্ষাগুলো আমরা রমজান থেকে অর্জন করেছি সেই শিক্ষাগুলো কিভাবে আমরা আমাদের ইবাদতি জিন্দেগিতে আমরা বাস্তবায়ন করব, সেটার উপরে আলোচনা আমরা শুনেছি। আমরা এও জেনেছি আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির একটা কাউল, তিনি বলেছেন আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে আল্লাহর নবী যে বলেছেন যে তোমরা রমজানের সাথে শাওয়াল মাসের 6টি রোজাকে তোমরা এটার সাথে অনুসরণ করে একবার রাখলে কি হবে, তোমরা পুরা বছরের রোজার সওয়াব পেয়ে যাবে। তো সেখানে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদেরকেই তৌফিক দিবেন যারা সুস্থ আছে তাদের ব্যাপারে,
যে যাদেরকে রব্বুল আলামিন রমজান মাসের রোজাগুলো যাদের জন্য কবুল করেছেন, আমরা এটা জানি যে একটা ইবাদত করার পরে যদি আরেকটি ইবাদত করা আমার জন্য সহজ হয়ে যায়, তাহলে মনে করতে হবে যে আমার পূর্বের ইবাদতটি কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। নচেত আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে অপছন্দ করেন, তার থেকে কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহর ঘরে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কবুল করেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন। অপছন্দনীয় ব্যক্তি থেকে রব্বুল আলামিন, অপছন্দনীয় যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের থেকে আল্লাহর ঘরকে আল্লাহ দূরে রাখেন। তো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের রোজাগুলো কবুল করেছেন এবং আমাদের আমলগুলো কবুল করেছেন বিদায় আমরা পরবর্তী ইবাদতের জন্য সুযোগ পেয়েছি। যে কোনো স্টেপ, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে হলে পূর্বের স্টেপটা সম্পূর্ণ করতে হয়। তো সম্পূর্ণ করলেই পরে দ্বিতীয় স্টেপে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করব, এখনো দোয়া করব সবসময়, যে রমজান মাসের রোজাগুলো এবং রমজানে যত ইবাদত আমরা করেছি সমস্ত ইবাদতগুলো যাতে কবুল করে। আল্লাহর এক বান্দা, তিনি রমজানের আগেও দোয়া করতেন রমজান পাওয়ার জন্য, 6 মাস পর্যন্ত দোয়া করতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী রমজানের 2 মাস আগে, রজব মাস উদিত হওয়ার পরেই রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। তারপরে ওই ব্যক্তি রমজান আগে 6 মাস আগে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন, আর রমজান চলে যাওয়ার পরে যে 6 মাস আছে এই 6 মাস রমজানের রোজাগুলো কবুল করার জন্য দোয়া করতেন। তাহলে ওনার সারা জীবনের দোয়া ছিল এটা, যে আল্লাহ আমাকে রমজান কি করো, আমার ভাগ্যে নসিব করো। আর রমজান পাওয়ার পরে বাকি 6 মাস ওনার দোয়া ছিল যে রমজান মাসে আমি যা অর্জন করছি সেগুলো কবুল করে নিই। হতে পারে কোনো কারণবশত এমন কোনো কাজ আমরা করে ফেলেছি, আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। তো যদি বারবার যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি, দন্না দিতে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের আমলগুলো কবুল করে নেবেন। এই জন্য আমরাও এখনো দোয়া করবো সব সময়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আমলগুলো যেন কবুল করে নেন। লোক দেখানো আমল হতে পারে আমাদের, এইগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আমলগুলো যেন কবুল করে নেন, এটা দোয়া করতে হবে সবাই। তো সেখানে আমরা বলেছি যে আমলগুলো আমরা অভ্যাস করে নিয়েছি, সেই আমলগুলোর ধারাবাহিকতা যাতে থাকে। আশা করি আপনারা সেগুলোর উপর আমল করতেছেন। যে আমলগুলো আমরা শিখেছি, আমলগুলো আমরা ধরেছি, সে আমলগুলো যদি আমাদের জারি থাকে, তাহলে মনে করতে হবে যে আমার আমলগুলো কি হয়েছে, কবুল হয়েছে। আমি এরকমও দেখেছি যে আগে এখানে না, আমার সাথে ইতিকাফ করেছেন একজনে, আমার সাথে একদম ইতিকাফ করছেন এবং উনি কোরআন শরীফ খুব কষ্ট করে পড়েন। এক পারা পড়তে 1 ঘন্টার উপরে সময় লাগে, 1-1.5 ঘন্টা সময় লাগে। শেষ দশকে এসে উনি কোরআন খতম করছেন, সারা দিন রাত শুধু আমল করছেন। এবং ওনার ইয়াং মানুষ, দাঁড়িয়ে রাখছেন, দাঁড়িয়ে রাখতেন না, উনি কি রাখছেন, দাঁড়িয়ে রাখছেন। কিন্তু রমজান মাস চলে যাওয়ার পরে, ঈদুল ফিতরের পরে ওনাকে আর আমি মসজিদে খুঁজে পাই না। উনি দোকানদারি করতেন। পরে একদিন গেলাম যে আপনি এরকম হয়ে গেলেন কেন, উনি আর মসজিদে আসে না। এটা বিরাট একটা কি, এটা হতাশার কথা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলগুলো দিয়ে যেন আমাদের সামনে আমরা অগ্রসর হতে পারি, সে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানে সেলমুন শব্দের অর্থ হলো as-সিলমুন মাসদার থেকে এটা বাবের তাফঈল হইয়া আসছে, যে আত-তাসলিম। আর তো হচ্ছে as-সিলমুন থেকে আসছে আল-ইসলাম, বাবে ফাআলের মাসদার। তো ইসলাম শব্দটি আসছে মূলত সেলমুন থেকে, সিন লাম মিম। তো সেলমুন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা ভাই? আত্মসমর্পণ করা। মনে করেন পুলিশ এসে যদি কাউকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এটাকে বলে আত্মসমর্পণ করা, অথবা পুলিশ থেকে অ্যারেস্ট করা। তো এইটা সেল শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইংরেজিতে লেখছে টু সারেন্ডার, আত্মসমর্পণ করা।
এবার আপনি আমাকে বলেন যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে তাকে হাজত, এর পরবর্তী তাকে জেলের মধ্যে নিয়ে দেওয়া হয়, সে কি তার মন মতো চলতে পারে, নাকি জেলার অথবা জেলখানার যে রুলস আছে সেই হিসেবে তাকে চলতে হয়? আইন হিসেবে তাকে চলতে হয়, তার নিজের কোনো কি নেই, এখতিয়ার নাই, কোনো কিছু করার এখতিয়ার তার নাই। তাকে কি খাবে, সে কি খাবে, কিভাবে শুইবে, কি কি জিনিস ব্যবহার করতে পারবে, কি কি পারবে না, বলেন এগুলো আসেনি, নিয়ম আছে তো? সে আমি আলহামদুলিল্লাহ এটাও জেনেছি আমাদের বাড়ি থেকে যে জেলখানার মধ্যে দেয় না, মশার কয়েল দেয় না, যে যদি মশার যদি আগুন টাগুন লাগায় অথবা নিজে যদি আত্মহত্যা করে, মশারি ব্যবহার করে না, যদি ফাঁস লাগাই দেয়, রশি টসি ব্যবহার করতে দেয় না। এই সবগুলো অর্থ হচ্ছে যে আপনাকে এখন জেলখানায় যে নিয়ম সেই নিয়মটা ফলো করে চলতে হবে। আপনার মনে চাইছে এখন একটা কিছু করবেন, আপনি পারবেন? পারবেন না। একদম শতভাগ আপনাকে জেলের যে নিয়ম আছে, সরকারের যে নিয়ম আছে, সে রুলস গুলা অ্যাপ্লাই করে আপনাকে চলতে হবে। তার থেকে চুল পরিমাণ যদি আপনি বেশ কম করেন, আপনার সাজা কমবে না, আরো বাড়বে, আরো বাড়বে। বিনা শ্রম হলে সশ্রম হয়ে যাবে, শ্রম কম হলে আরো বাড়াই দিবে। কথা বুঝছেন? আগে যদি সুযোগ সুবিধা একটু দিত সেটা কমাই দেবে, একটু আগে যদি একটু বাড়িতে ফোন টোন করার ফ্যাসিলিটি দিত এখন সেটা কমাই দেবে। আগে যদি মনে করেন টাকা টুকা দিয়ে যদি যাকে কিছু খাবার টাবার ব্যবস্থা করতে, এখন কমে দিবে। ঠিক কিনা এগুলো? কারণ আপনি রুলস পালন করেন নাই, আপনি তো একজন আসামি, আত্মসমর্পণকৃত একজন আসামি। সুতরাং আপনাকে নিজের মতো করে চলার কোনো অধিকার আপনার নাই। এটাকে বলে জেলখানার আসামি। সারেন্ডার যারা করে, আত্মসমর্পণ যারা করে তাদের জন্য। এবার আসেন, ইসলাম শব্দটি যদি সেলমন থেকে আসে তাহলে সেলমন শব্দের অর্থ হচ্ছে, যদি ইংরেজি করেন তাহলে ইংরেজিতে হবে টু সারেন্ডার, বাংলাতে হবে আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম মানে হচ্ছে, একটা হচ্ছে আত্মসমর্পণ করা, সেলমন থেকে আসছে আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহ। এবার আমাকে আপনি বলেন, আগে আমি আপনাকে উদাহরণ দিয়েছি, সারেন্ডার করে যখন জেলখানার মধ্যে যায় তখন তাকে সে রুলস পালন করতে হয়। কম বেশ করলে সুযোগ সুবিধা তো দূরের কথা, তার অনেক সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে এই পৃথিবীতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জন্য তৈরি করেছেন। এখানে তৈরি করার পরে বলে দিয়েছেন যে এটাই হচ্ছে আমার রুলস। তুমি কি খাবে? জেলখানার মধ্যে খানার রুটিন আছে নি ভাই? আছে। পড়ার রুটিন আছে তো? সবগুলো রুটিন আছে। 24 ঘন্টা আপনি কি করবেন, সব রুটিন আছে। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে এমনি ছেড়ে দেন নাই। এই দুনিয়াতে আসার পরে 24টা ঘন্টার রুটিন দিয়ে তারপরে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, এবং প্রেরণ করে বলেছেন যে এই নিয়মে তোমরা চলবা। জেলখানায় যেরকম আসামি তার নিয়ম মতে চলে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা গাইড দিয়েছেন, একটা গাইডলাইন্স দিয়েছেন, একটা রুলস দিয়েছেন। সেই রুলসের নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। যে তুমি তোমার জীবনকে, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সাংস্কৃতিক, অর্থনৈতিক সবগুলো আমার আইনে চালাতে হবে। এটা মানেন তো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, এই আইনের বিপরীতে যদি পৃথিবীর কোনো মানুষ যদি কোনো আইন দেয়, সেটা কি গ্রহণযোগ্য হবে না পরিত্যাজ্য হবে? পরিত্যাজ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সংস্কৃতি আমাদেরকে দিয়েছেন, ইসলামী সংস্কৃতিতে আমাদের ইসলাম পরিপূর্ণ, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে অন্য কোন ধর্ম থেকে, অন্য কোন জাতি থেকে কোন সংস্কৃতি ধার করে আনার কোন প্রয়োজন আছে? নাই। তাহলে এই পয়লা বৈশাখে বেহায়াপনা এবং শিরক বেদাতের এই মহা উৎসব কেন আমাদের দেশে চলবে? এটা তো আমাদের উৎসব না। এইভাবে মুক্তিকে, এইভাবে বিভিন্ন ধরনের মূর্তি সামনে রেখে বিভিন্ন ধরনের পেঁচা, আপনারা জানেন পেঁচা হচ্ছে হিন্দুদের একটা দেবতার একটা প্রতীক। পেঁচাকে বিশাল পেঁচা বানাবে, বিশাল আপনার এই যে মূর্তির মতো ভয়ঙ্কর চেহারা বানাবে, বিভিন্ন ধরনের হাতি, বিভিন্ন ধরনের গাধার ছবি, বিভিন্ন ইয়ের ছবি। আপনি জাতিকে কি বুঝাচ্ছেন যে আগামী 1 বছর আমি তোমার সাথে গাধার মতো আচরণ করবো?
তাহলে গাদার ছবি কেন নিয়ে প্রদর্শন করবেন? এটা কোনো যুক্তিকতা আছে? শরীয়তের কথা বাদ দিলে এমনি স্বাভাবিক অবস্থা করেন না, গাদা একটা ছবি দিয়ে কেন এটাকে আমি করবো? পেঁচার ছবি কেন দেবে? এটা তো আর একটা জাতের কি সংস্কৃতি। আমি কেন সে জাতের সংস্কৃতি? এবং বিভিন্ন স্ট্যাটাস লিখছে হিন্দুরা যে মুসলমানরা এখানে আসে আমাদের সাথে কেন ঝামেলা করে, এটা তো আমাদের সংস্কৃতি। সম্রাট এই যে বঙ্গাব্দ যিনি আবিষ্কার করছেন, সেখান থেকে আপনি ইতিহাসে আসেন, কত সাল থেকে এই ধরনের বেহায়াপনা শুরু হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে কত সাল থেকে আসছে? এটা আমি ওইদিকে আমার আলোচ্য বিষয় না। তো এটা ভাষণ করে বললাম, এগুলোর সাথে বাংলা সনের সাথে বেহায়াপনার সাথে কোনো সম্পর্ক নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, কোনো সম্পর্ক নাই। যে বেহায়াপনা বাংলাদেশে চালু হয়েছে, যে শিরক বেদাতের মহা উৎসব, অভয়ারণ্য শিরক বেদাতের, এই শিরক বেদাতের সাথে বাংলা নববর্ষের কোনো সম্পর্ক ছিল না। এটা নতুন করে আপনার 70 দশকে এসে এটা ইনক্লুড করা হয়েছে। তার আগে এটা কেউ জানতো না। আস্তে আস্তে এটাকে এমন ভাবে, এটা সম্রাট আকবর তিনি এটা করছেন যে যাতে করে সবাই মহাজনের সাথে একটা লেনদেনের সুন্দর ব্যবস্থা হয়, হ্যাঁ, যাতে করে একটা তারা এই সময় নবান্ন উৎসব করতো, নতুন দান আসতো, মহাজনরা তাদের পুরাতন টাকাগুলা দিত, আবার নতুন করে লেনদেন করতো। এই জন্য তারা সুবিধার জন্য এই সনটা বানিয়েছে। আর আপনি এটাকে নিতেছেন অন্যদিকে, অন্য একজনের সংস্কৃতি আনি আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। আপনি বলেন, যদি আমাদের ইসলাম ধর্মের সংস্কৃতির যদি অভাব থাকে, তাহলে ইসলামটা পরিপূর্ণ ধর্ম হলো কিভাবে? ইসলামে কি সংস্কৃতির অভাব আছে? সংস্কৃতি তো জন্মই দিয়েছে ইসলাম। সাংস্কৃতিক মনামানি হচ্ছে যে লোকটা ভদ্র, যে লোকটা শান্ত, যার আচার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো, তার কথাবার্তা ভালো, যাদের দেখলে মানুষ ভালোবাসে, যাকে মানুষ সবসময় মহব্বত করে, যার কাছে সবাই সাহায্য সহযোগিতা পায়, যিনি মানুষের উপর জুলুম করেন না, মানুষকে কষ্ট দেন না, এই ব্যক্তিটা তো সবচেয়ে বড় সাংস্কৃতিক মনা। এখন সে সবচেয়ে যে বেহায়াপনা, যে সবচেয়ে বেশি বেহায়া প্রদর্শন করতে পারবে, বেহায়াপনা, বেলাল্লাপনা, সে বড় সাংস্কৃতিক হয়ে গেছে। উল্টা হয়ে গেছে, সংজ্ঞাটা কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো, এটা মনে রাখবেন, ইসলাম শুধু এক সাইডে পরিপূর্ণ ধর্ম না, সব সাইডের সংস্কৃতি। জন্য আমি বলেছি যে অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আন্তর্জাতিক যত নীতি আছে, সবগুলো দিক থেকে ইসলাম কমপ্লিট লাইফ। এটা আপনাকে যদি আপনি যদি এটা না মানেন, তাহলে এবার আপনি শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সিলম শব্দের অর্থ কি করছিলাম? আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা বলছেন, তুমি পরিপূর্ণভাবে আত্মসমর্পিত হয়ে যাও। সারেন্ডার যখন করছো, তখন পুরোপুরি কি হয়ে যাও? সারেন্ডার হয়ে যাও। যেহেতু তুমি আত্মসমর্পণ করছো, তুমি একদম পরিপূর্ণভাবে আত্মসমর্পিত একজন ব্যক্তি হয়ে যাও। এবার একটা ঘটনা শোনেন, এই আয়াতের শানজুল শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নাম শুনছেন না আপনারা? ইহুদিদের অনেক বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। আমাদের ধরুন বর্তমান বিভিন্ন দেশে, এই যে বর্তমান যুগে খ্রিস্টানদের একজন ফাদরি আছে না, পুরা অল ওভার দা ওয়ার্ল্ডের মধ্যে একজন আছে না ফাদরি, পোপ আর কি, উনি পুরো খ্রিস্ট জগতের প্রধান। এরকম আল্লাহ নবীর জামানাতে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত যিনি ছিলেন, তার নাম ছিল কি? আব্দুল্লাহ ইবনে সালাম। এইটা খুব ভালো করে খেয়াল রাখবেন, তাহলে আর কিছু লাগবে না, বুঝে যাবেন আপনি। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তিনি টেস্ট করেছেন। কারণ তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নমুনা আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম হবেন, তার আখলাক কিরকম হবে, তার চেহারা কিরকম হবে, শুধু খবর না, নিউজ না, মুহাম্মদ কিরকম চেহারা নিয়ে আসবে, তার চেহারা কিরকম হবে, তার কপাল কিরকম হবে, চুলগুলো কিরকম হবে, অবয়ব কিরকম হবে, কোন বংশে আসবে, তার মার নাম কি হবে, বাবার নাম কি হবে, তার নিজের নাম কি হবে, সব ডিটেইলস আছে। এখন আব্দুল্লাহ ইবনে সালাম দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লোকটা মক্কা থেকে মদিনা হিজরত করলো, তার সাথে তো শেষ নবীর আলামত মিলে যাচ্ছে, একটার পর একটা মিলে যাচ্ছে। তো মিলে যাওয়ার পরে তিনি ইসলাম গ্রহণ, প্রথমে তার ব্যাপারে ইসলাম গ্রহণের ঘটনাটা আমি একটু বলি। তিনি বিভিন্ন আরো অনেক করছেন, আল্লাহ নবীকে অনেক রাগাইতে চাইছেন,
আল্লাহ নবীর সাথে অনেক ধরনের আচরণ করছেন, সবগুলো মিলে দেওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি মুসলমান হবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কি হবেন? মুসলমান হবেন। তো তিনি মুসলমান হওয়ার আগে আল্লাহ নবীকে বলেন, হুজুর আমি মুসলমান হব নিশ্চিত, তবে তার আগে আমি একটু এই ইহুদি জাতির চরিত্রটা আপনার মাধ্যমে পুরো জাতির সামনে আমি উন্মোচন করব। আমাকে পুরা ইহুদি, পৃথিবীর সমস্ত ইহুদিরা তাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে আমাকে গ্রহণ করে, তাদের আসল চরিত্র আমি আপনার এবং সাহাবায়ে কেরামদের সামনে উন্মোচন করব। ঠিক আছে। তো আল্লাহ নবী বলেন যে আল্লাহ নবীকে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন যে আপনি এক কাজ করেন, যে মদিনার যত ইহুদি আছে, গোত্রের প্রধান সহ সিনিয়র যারা আছে সবাই আপনি দাওয়াত দেন। আপনার বাড়িতে আনি কি দেন? দাওয়াত দেন। এই জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নিজের বাড়িতে আনি খাওয়ান, এটা জায়েজ আছে না? হ্যাঁ, যে আমি এই হিন্দু ভাইটাকে আমি সম্পর্ক করতেছি, তাকে আমি কিছু খাওয়াইতেছি, এই জন্য তাকে আমি ইসলামের দিকে আনবো, আস্তে আস্তে আমি সম্পর্ক করবো, এটা অনেক বড় একটা ভালো কাজ। তো আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন, কাদেরকে দাওয়াত দিচ্ছেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন দাওয়াত খাওয়া দাওয়ার পরে আমি আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে তাদের মন্তব্য চাইবেন, যে আমি কোন ধরনের লোক, আমার চরিত্র কিরকম, আমি কোন বংশের, বা আমার ব্যাপারে তাদের মন্তব্য কি, কমেন্টস কি, এই জিনিসটা তাদের থেকে আপনি নিয়ে নিয়েন। আল্লাহ নবী বলছে ঠিক আছে। তো সবার দাওয়াত দিলেন, ইহুদিরা আসছে। আসার পরে তো খাওয়া দাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালামকে সালামের কথা অনুযায়ী আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদিদেরকে বললেন, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে তোমাদের আব্দুল্লাহ ইবনে সালাম উনি কি ধরনের লোক? তো সবাই বলল, হুজুর উনি তো আমাদের অনেক বড় আলেম, তার মতো আলেম মদিনাতেও নাই, এবং কি তারা আল্লাহর নবীর চেয়েও তার বেশি জ্ঞানী বুঝেছে। কথা বুঝছেন? তারা তো আল্লাহ নবীর মানে না, যে সে তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, সে অনেক বড় আমাদের মধ্যে, এবং অভিজাত বংশের লোক, সম্মানিত ব্যক্তি, সমাজের প্রত্যেকটি মানুষ তার কথা মানে, এবং সে অভিজাত বংশের অতি সম্মানী, আমানতদার, বিশ্বস্ত, অনেক ভালো মানুষ, চরিত্রবান মানুষ। ঠিক আছে তোমরা যাও। তো আব্দুল্লাহ ইবনে সালাম বললে, হুজুর আমার ব্যাপারে তারা কি বললো? তোমার সম্পর্কে এই বললো। এবার হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, হুজুর আমি দীর্ঘদিন পর্যন্ত আপনাকে ফলো করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আপনি আল্লাহর নবী, শেষ নবী, সুতরাং আমি কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু হুজুর। এবার আপনি ইহুদিদেরকে আরেকবার দাওয়াত দেন, খেয়াল লাগে কথা, কিন্তু খেয়াল রাখবেন, আবার দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে আমি যে ইসলাম গ্রহণ করছি এই নিউজটা তাদেরকে দিয়ে দিয়েন। এবার তারা আমার ব্যাপারে তাদের মন্তব্য কি এটাও আপনি চাইবেন। একদিনের ব্যবধান। কয় দিনের? একদিনের ব্যবধান। আজকে বলছে দাওয়াত, এরপরে কালকে আবার দাওয়াত দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে সালামের এই পরামর্শ নিয়ে আল্লাহ নবী ইহুদিদেরকে আবার দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে তাদেরকে ভালো করে খাওয়াইলেন। খাওয়ার পরে বললেন, ও ইহুদি সম্প্রদায়, বলো আব্দুল্লাহ ইবনে সালাম তো অনেক ভালো মানুষ, তোমরা বলছো, তোমরা কি শুনছো সেদিন মুসলিম হয়ে গেছে? না, আমরা তো শুনি না। আব্দুল্লাহ ইবনে সালাম এবার আসি সবার সামনে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার পরে সমস্ত ইহুদিরা স্তম্ভিত হয়ে গেছে, একদম লাজবাব হয়ে গেছে, পিন পতন নীরবতা। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, এবার বলো আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে তোমাদের মন্তব্য কি? তো তারা বলা শুরু করলো যে আব্দুল্লাহ ইবনে সালাম হলো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক। খেয়াল রাখেন কথা, এটা কিন্তু তাফসীরে আছে। একটু আগে, একদিন আগে যে লোকটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ লোক, ইসলাম নামক এই ধর্মটা গ্রহণ করার কারণে এখনো কারো উপর কিচ্ছু করে নাই, এখনো পর্যন্ত কিছু করার সময় হয় নাই ভালো মন্দ কাজ করার ইহুদিদের উপরে, তিনি হয়ে গেলেন শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। আব্দুল্লাহ ইবনে সালাম ব্যাপারে তাদের মন্তব্য হলো, এই চরিত্র ঠিক নেই, এই কিচ্ছু জানে না, সে আমাদের সমাজের মধ্যে একজন জাহিল ব্যক্তি, মূর্খ মানুষ, নাউযুবিল্লাহ, এবং আমাদের মধ্যে সে তার কোনো উচ্চ বংশীয় না, সে একটা নিম্ন বংশের ছেলে। তাহলে মুহূর্তের মধ্যে তাদের মন্তব্য পরিবর্তন হয়েছে কিনা? আল্লাহ নবীকে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হুজুর
আমি তো গোপনে এসে আপনার সামনে ইসলাম গ্রহণ করতে পারতাম। আমি ইসলাম গ্রহণ করে তাদের এই চরিত্র কিয়ামত পর্যন্ত পুরা উম্মতের সামনে উন্মোচন করে দিয়েছি যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আর বেহায়া আর নির্লজ্জ জাতি যদি থেকে থাকে তার নাম ইহুদি। কারণ আমি সেই ইহুদি গোত্রের নেতা, আমি জানি। আজকে আপনি তাদের সাথে মিল করে আপনি চলেন, আপনাকে সব কলজা কেটে খাওয়াই দিব। আর যদি আপনি তাদের অন্যায় কাজের একটা প্রতিবাদ করেন তাহলে আপনি হয়ে যাবেন এই পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি। ঠিক কিনা বলেন? আপনি হয়ে যাবেন, আপনি তাদেরকে মারতে মারতে দেয়ালের সাথে পিঠ তাদের ঠেকে গেছে। আপনি শুধু যদি বলেন আমাকে আর মারিও না, আমি সহ্য করতে পারতেছি না, আপনি হয়ে যাবেন জঙ্গি। না, এই পৃথিবীতে তোমরা এসেছো আমাদের মার খেয়ে দুনিয়াতে থেকে যাওয়ার জন্য, এবং টান করে প্রতিবাদ করার সাহস তোমাদের থাকবে না। যদি প্রতিবাদ করি আমরা, তাহলে আমরা হয়ে যাবো কি? জঙ্গি। আমার দেশে এসে ফিলিস্তিনি ভাইদের তাদের দেশে এসে তাদেরকে মারতেছে, তাদেরকে সব করতেছে। তারা যদি তাদের দেশের জন্য যদি প্রতিবাদ করে, প্রতিরোধ করে, তাহলে ইহুদিদের ভাষায় তারা হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। আর সৌদি আরবের সরকার মতো মুনাফিক সরকার, জর্ডানের মতো মুনাফিক, আবুধাবির মতো মুনাফিক, আমি ওপেন বলতেছি, আপনারা কি মনে করেন আমি জানি না। যদি এটা করেন তাহলে বলবে এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে মডারেট ইসলাম, এটা হচ্ছে আসল ইসলাম। এমন ইসলাম তোমার ভাইয়ের, তোমার ছেলের, তারপরে ছোট ছোট মাসুম বাচ্চাদের উপরে এইভাবে নির্যাতন, স্টিম রোলার চালাচ্ছে, তো ভিতর থেকে তুমি তেল দিয়া তাদের রসদ যোগাচ্ছ, তুমি কিসের মুসলমান? মনে রাখবেন, সৌদি আরব এক জিনিস, মক্কা মদিনা আরেক জিনিস। মক্কা মদিনা আরেক জিনিস, সৌদি আরবের বর্তমান সরকার এক জিনিস না। সব মুনাফিক। মুসলমানদের স্বার্থের উপর আঘাত আসবে তারা। আপনি খবরে দেখেন, বিতর্কত ইসরায়েলকে এখনো তারা জ্বালানি দিতেছে, এখনো জ্বালানি দিতেছে তারা। এই যে আপনার এই যে জঙ্গি বিমানগুলোর ইয়েগুলো দিতেছে আমেরিকা, ফুয়েলগুলো দিতেছে আমেরিকা। আমি মনে করি আমাদের দেশের চেয়েও, আমাদের দেশের যারা আছে ক্ষমতায়, তারাও তো, তাদেরও তো মন কাঁদে। তাদের পক্ষ থেকেও বলে, কয়দিন আগে আমাদের একজন বলেছেন, অনেক বড় একজন নেতা বলেছেন যে মধ্যপ্রাচ্যের কষাই হচ্ছে কি? নেতানিয়াহু। কিন্তু এত বড়, আমরা এই বাংলাদেশে থাকার পরে এত বড় নেতা এটা বলা সাহস করছে, তাদের মতো এত বড় ইয়ে তারা দাবি করে, একটা কথাও তারা বলে না। বরঞ্চ তাদের উপর আক্রমণ করলে ওই ক্ষেপণাস্ত্রগুলো তারা ধ্বংস করে দেয়, যেটা জড়ান করছে। তাহলে এটা সহযোগিতা না? তাহলে ইহুদিদের সাথে যারা তাদের মতো করে চলবে, তারা বন্ধু, যারা এখন ভালো বন্ধু। হ্যাঁ, বেশিরভাগ হচ্ছে ইহুদিদের গোষ্ঠী থেকে আসছে, দেখবেন হয়তো আপনি তালাশ করেন। ইহুদিরা তো আগে তাদের মেয়েদেরকে দিয়ে এই সমস্ত রাজপুত্রদেরকে, প্রিন্সদেরকে দখল করে নিচ্ছে। আপনি কখনো দেখছেন আবুধাবিতে এরকম বন্যা দেখছেন? কখনো এরকম বিপর্যয় দেখছেন? গত মাসেই তো তারা মন্দির এখানে উদ্বোধন করছে, দেখেন না আপনারা কি অবস্থা হয়েছে? যে দেশ শিরক বিদআত মুক্ত করার জন্য শত শত সাহাবা একরাম রক্ত দিয়েছেন, সেই দেশে আবার তারা শিরক করার জন্য আনুষ্ঠানিকভাবে তারা ইয়ে করে দিচ্ছে। কথা বুঝছেন? তো এই জন্য মনে রাখবে একটা কথা, যে ইহুদিরা হচ্ছে এমন একটি জাতি, তাদেরকে যদি আপনি তাদের স্বার্থে যদি একটু আঘাত লাগে, তারা এমন ভাবে, এবার দেখবেন ইরানের কি অবস্থা করে। ইরান ওইটা করতেছে, সেটা করতেছে। কদিন আগে সাদ্দাম হোসেন, তাকে আক্রমণ করছে কেন? তার কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। তাকে ধ্বংস করার পরে, তার রাজ্যকে ধ্বংস করার পরে বলতেছে না আমাদের তথ্যে বলেছে। এখন তোমরা যে একটা ভুল তথ্যের উপর নির্ভর করে একটা দেশ ধ্বংস করছো, তোমাদের বিচার কি করবে? এই জন্য মনে রাখবেন, জাতিসংঘ এটা হচ্ছে কুফরি সংঘ। জাতিসংঘ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যের সংঘ। আল্লাহ কসম করে বলতেছে, বিশ্ব ব্যাংক হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের স্বার্থ, মুসলমানদের কৃষ্টি কালচারের বিরুদ্ধে। এটা হচ্ছে অর্থনৈতিক সন্ত্রাস, অর্থনৈতিক যুদ্ধ। আপনার মিশরকে তারা অফার করছে যে এখান থেকে ফিলিস্তিনের শরণার্থীদেরকে তোমরা নিয়ে যাও, বিশ্ব ব্যাংকের কাছে তোমরা যে পাওনা থাকতে এটা আমরা মাফ করে দেবো। বিশ্ব ব্যাংক তোমার বাপের, তুমি কোথা থেকে মাফ করবে? এটা তো সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের। বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এগুলো হচ্ছে কাফেরদেরকে বাঁচানোর জন্য সংঘ। দেখবেন কত পরে দেখবো, যখন দেখবো যে জেলের অবস্থা খারাপ, তখন সবাই আসি বলবো যে এবার আসো, যুদ্ধ বন্ধ করো, থামাও। যখন দেখে অবস্থা খারাপ, যখন দেখে যে শেষ করে দিতেছে, তখন এবার সবাই আসি বলতে কি এবার থামো, এবার থামো। এই জন্য মুসলমান
উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে ভাই, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। সে আব্দুল্লাহ ইবনে সালাম, এবার আসি তার ব্যাপারে। প্রসঙ্গক্রমে বললাম ইহুদিদের। আপনারা মনে করবেন যে এই যে ইহুদিরা প্রত্যেকটি প্রিন্স তাদের ঘরে আগে এই যে ইয়াসির আরাফাতের ওয়াইফ ছিল কি ইহুদিদের মেয়ে। তো ইহুদিদের মেয়ে ঘরে রাখে তুমি দেশ স্বাধীন করবে কিভাবে? এইভাবে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশের আপনি খবর নেন, বিতর্কত অনেক ইহুদি মহিলা কাজ করতেছে, তাদেরকে বিয়ে করতেছে। এটারই আহলুল কি আহলে কিতাব, আহলে কিতাব হিসাবে এক সময় জায়েজ ছিল, এটাকে এখনো জায়েজ মনে করি। তারা ইহুদি বিয়ে করতেছে, খ্রিস্টান বিয়ে করতেছে। তা একটা ঘরে যদি ইহুদি থাকে, সে কখনো ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে তাকে কিছু করতে দেবে? আর সে তো পড়াশোনা করছে ইহুদি খ্রিস্টানদের বিশ্ববিদ্যালয়গুলোতে, সে ইসলামের জন্য কি করবে? আমি আরো আশ্চর্য হয়েছি যে বিশ্ব নারী ওই যে সুন্দরী প্রতিযোগিতায় তাদের দেশ পরবর্তীতে অস্বীকার করেছে আমরা করি নাই। একটা অশ্লীল মহিলা তার গায়ের মধ্যে সৌদি আরবের পতাকা জড়িয়ে রাখছে, নাউজুবিল্লাহ। সৌদি আরবের পতাকার সাথে কি আছে ভাই? কালেমা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকাটা তাদের গায়ে। আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, বেশি দিন নাই যেদিন সৌদি আরবের পতাকা থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠে যাবে, আল্লাহ না করুক, তবে সেদিন বেশি নাই। কারণ ফুটবলের সাথে তাদের পতাকার ডিজাইন দিতে পারে না, কারণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। বিভিন্ন দেশের পতাকা দিয়ে ফুটবল বানাইতে পারে, বিশ্ব সুন্দর প্রতিযোগিতায় তাদের গায়ের মধ্যে জড়াতে পারে, কিন্তু এটা তো জড়াতে পারে না। কিন্তু জড়াতে না পারলে এবার জড়াইছে, পরবর্তীতে বিভিন্ন প্রতিবাদের কারণে তারা বলছে না আমরা এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো না। মুসলমানদের যে দেশটা পুরো মুসলমানদের জন্য লিডারশিপ পজিশনে থাকবে, সে যদি এরকম করে, তার চেয়ে আমাদের বাংলাদেশ হাজার গুণ ভালো আছে আলহামদুলিল্লাহ। যেভাবে ওপেন বলতে পারতেছে, সৌদি আরবের একজন শাহেখ এভাবে বলতে পারে না, ইসরায়েলের মধ্যে বলতে পারে না, আমরা তো পারি আলহামদুলিল্লাহ। এখনো পারি না আমরা? আল্লাহ তাআলা সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করুন সবাই বলে আমিন। তো আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে বলতেছি, প্রাসঙ্গিক এই কথাগুলো বললাম। তো আব্দুল্লাহ ইবনে সালাম অনেক বড় আলেম, যেহেতু তিনি তাওরাতেরও পণ্ডিত ছিলেন, ইনজিলেরও পণ্ডিত ছিলেন। এই দুইটা কিতাব কার? আল্লাহর পক্ষ থেকে, যদিও কিছু বিকৃত করে ফেলছে তারা। তো তিনি কোরআনের উপরও তার অগাধ দখল ছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করছেন, তো একদিন তিনি একটা পরিকল্পনা করছেন। কি পরিকল্পনা? যে খ্রিস্টানরা তাদের সবচেয়ে বড় দিন কি বার ভাই? রবিবার, মাশাআল্লাহ, রোববার বা রবিবার। আর ইহুদিদের সবচেয়ে বড় দিন শনিবার। মুসলমানদের সবচেয়ে বড় দিন কোনটা? জুমাবার। তাহলে শুক্রবার না বলে আমরা জুমাবার বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? জুমাবার। এই জুমাবার হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড়, এবং এই দিন একদম মুসলমানদের জন্য ঈদের দিন বলা হচ্ছে। ঈদের দিন যেরকম সময় মুসল্লিরা আসি জামা কাপড় সুন্দর করে পরিধান করে, জাক জমকপূর্ণ জামা কাপড় পরে, যাতে ইহুদি খ্রিস্টান সহ বেজাতিরা যাতে বুঝতে পারে যে মুসলমান একটা কি, হ্যাঁ, এরকম একটা অভিজাতের একটা ধর্ম। মুসলমানরা সব সময় এরকম এটা কি বলে, এরা অভিজাত বংশের, এবং তারা খুব জাক জমকপূর্ণ, তাদের শক্তিমত্তা শৌর্য বীর্যে তারা পরিপূর্ণ, এটা যাতে বুঝতে পারে। এবং জুমার দিনে অনেকগুলো সুন্নত আছে, যেদিন ঈদের সময় যেরকম আছে, জুমার দিনেও কিছু সুন্নত আছে না এরকম। তো মুসলমানদের হচ্ছে জুমার দিন। তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম, খেয়াল করবেন কথাটা, কিন্তু আলোচনা শেষ পর্যন্ত চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলল, যেহেতু আমি মুসলিম হয়ে গেছি, তো কোরআন এবং হাদিস অনুযায়ী তাওরাত ইনজিল সবগুলো আমার দখলে আছে। সুতরাং আমি যেহেতু মুসলমান, আমি শুক্রবারে, যেহেতু অনেক বড় একটা ভালো দিন, অনেক সময় এরকম অনেক সময় আছে যে সময়টা ইবাদত করলে আল্লাহ কবুল করবে, বিশেষত আসরের পরে সূর্য অস্তের 1 ঘন্টা আগে। এই সময়টা হচ্ছে এমন সময় যে যা বলে বান্দা সব কবুল করবে। তো আমি এই দিন পুরা দিন ইবাদত করব, পুরা দিন ইবাদত করব। এরপরে যেহেতু আমি ইহুদি ধর্মে ছিলাম, ইহুদি ধর্মে থাকাকালীন উনি শনিবারেও ইবাদত করতেন না? 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, এক্সট্রা ইবাদত করতেন, যেরকম জুমাবারে যেরকম এক্সট্রা ইবাদত আছে। অনুরূপভাবে উনি চিন্তা করলেন, যেহেতু আমি ইহুদি থেকে আসছি, ইহুদি ধর্মে শনিবার অনেক বড় দিন, আমি শনিবারেও এই দিনটাকে আমি কাজকর্ম করব না, আমি শুধু ইবাদতের মধ্যে কি করব, কাটাবো। এই দুইটা পরিকল্পনা। শুক্রবারেও যদি শনিবারে যদি কেউ ইবাদতের মধ্যে কাটায়, কোরআন হাদিসে কোথাও কি নিষেধ আছে? উনি বলছে আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি যে নিষেধ নাই। এরপরে ইহুদিদের যে ধর্ম থেকে, যে বংশ থেকে, ইহুদি তো কোনো ধর্মের নাম না, এটা হচ্ছে বংশের নাম। ইহুদা থেকে ইহুদা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম, কথা বুঝছেন? তার একটা ছেলের নাম ছিল ইহুদা। তো ওই বংশ থেকে যারা আসছে বিধায় তাদেরকে ইহুদি বলা হয়।
হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম ছিল ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কি নাম ছিল? ইসরাইল। এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল। ইসরাইল বা ইসরাফিল, ইসরাইল অথবা ইসরাইল, ইসরাফিল না, ইসরাইল অথবা ইসরাইল, দুটোটা শুদ্ধ। এই নামটা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। তো তার বংশ থেকে এক সাইডে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, আর হচ্ছে কি ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মাত্র একজন নবী এসেছে, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিসেবে এরপরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশের এই লাইনে এসেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুব থেকে হযরত ঈসা পর্যন্ত অনেক নবী রাসূল আসছে, প্রায় 12,000 নবী রাসূল আসছে, অনেকে বলছে 12,000। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিলেন, তিনি ওটের গোশত খাইতেন না। কিসের গোশত খাইতেন না? কেন খাইতেন না? একটা ডাক্তার বলছে, হয়তো বেশি যে কোনো একটা হয়তো রোগের জাত সেখানে পাইছে, যে ডাক্তার তাকে নিষেধ করছে। আমাদেরকে অনেক সময় বলেন না, যারা বেশি মনে করেন হার্টের ডিজিজ নিয়ে থাকে, তাদেরকে বলে না যে আপনি গরুর মাংস খাইেন না, এরকম বলে না? এরকম হয়তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে একটা সমস্যা হয়েছে বিদায় তিনি হয়তো কিছুদিন উটের গোশত খান নাই। এই জন্য ইহুদিরা কি উটের গোশত খায় না। তো তারা মনে হচ্ছে আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হারাম। এখন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু ইহুদি ধর্ম থেকে আসছেন, তিনি কোরআন হাদিসের সব জায়গায় ঘেটে ঘুটে তিনি দেখলেন যে শনিবার যদি আমি ইহুদি ধর্মের সাথে অনুসরণ করে যদি ইবাদত করি, বেশি ইবাদত করি, তাহলে সেখানেও কোনো ইসলামের বাধা নাই। আবার যদি ইহুদি ধর্মের আরেকটা বিষয় আছে, সেটা হলো এই উটের গোশত যদি আমি হারাম করিনি, সেখানেও কোনো বাধা নাই। সুতরাং আমি আজ থেকে শনিবারে একটু বেশি ইবাদত করবো, আর উটের গোশত খাবো না। এটা মনে মনে কি করছেন? এরা তো করছেন, সংকল্প করছেন। কে? আব্দুল্লাহ ইবনে সালাম, অনেক বড় আলেম, এবং ইসলাম গ্রহণ করার পর অনেক বড় আলেম ছিলেন। এই কথাটা আল্লাহর নবীর কাছে এখনো তিনি বলেন নাই, মনে মনে পরিকল্পনা করছেন যে আমি এভাবে করবো। সাথে সাথে সেকেন্ড দেরি হয় নাই, রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালামের পরিকল্পনা চিন্তাধারার বিরুদ্ধে, সম্পূর্ণ বিরুদ্ধে একটা আয়াত নাযিল করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যত বড় পণ্ডিত হও, যত বড় আলেম হও, মুসলমান যখন হয়ে গেছো, ইহুদি ধর্মের কোন জিনিস তোমার কাছে আর ভালো লাগতে পারবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, যখন মুসলমানই হয়ে গেছো পরিপূর্ণভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, পারিবারিক, রাষ্ট্র, আন্তর্জাতিক সব দিক থেকে তুমি পরিপূর্ণভাবে আমার ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ইহুদি ধর্মে শনিবার ইবাদত করতে বিদায় ইসলাম গ্রহণ করার পরে শনিবারকে ইবাদতের দিন হিসেবে গ্রহণ করবা, এটা সাপোর্ট আমি দেব না। কে বলতেছেন? তারপরে ইহুদি ধর্মে ওটের গোশত হারাম বিদায় তুমি মুসলমান ধর্মে ওটের গোশত খাওয়া হালাল, এই হালালকে হারাম মনে করবা, এই অনুমতি আমি আল্লাহ তোমাকে সুযোগ দেব না। এখনো আল্লাহ নবীর কাছে আসেন নাই, আল্লাহ নবী জানেন না এটা কার ব্যাপারে অবতীর্ণ হয়েছে। পরবর্তীতে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন যেটা হযরত আব্দুল্লাহ ইবনে সালামের জন্য নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমি মুসলমান, আমাদের কোন সংস্কৃতি কোন দিক থেকে, এই আব্দুল্লাহ ইবনে সালাম যখন এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে তিনি তওবা করে ফেলছেন। তিনি বললেন, তওবা, আমি তওবা করতেছি যে আমি যে পরিকল্পনা করছি সেটা আমি বাস্তবায়ন করবো না। আমি ওটের গোশত খাবো, আর শুধুমাত্র ইসলাম যেটা করছে শনিবারকে ইবাদতের জন্য দিন হিসেবে নেব, জুমাবারকে। আর শনিবার তো ইবাদত নেই আছে, পাঁচ ওয়াক্ত নামাজ যেগুলো আছে, যেগুলো চলতেছে, এগুলো তো চলবে। অতিরিক্ত ইহুদিদের মতো আমি গুরুত্ব দেব না। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম তওবা করে ফেলছেন। তাহলে আমরা যারা মুসলমান হওয়ার পরে আমি কেন হিন্দুদের সংস্কৃতির জন্য ধর্ণা দেব বলেন? আমার ইসলাম কি পরিপূর্ণ নয়? তাহলে পরিপূর্ণ হলে আমি তো পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে সালামের এই পরিকল্পনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়েছেন, মুসলমান যদি হইতে হয় পরিপূর্ণ মুসলমান হয়ে যাবা। অর্ধেক মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, 50% মুসলমান হওয়ার সুযোগ নাই, 80% মুসলমান হওয়ার সুযোগ নাই, 99% মুসলমান হওয়ার সুযোগ নাই, 100% মুসলমান থাকতে হবে তোমাকে। তাহলে তুমি বেজাতির সংস্কৃতি পালন করবে কেন?
তোমার পয়লা বৈশাখ তোমার পান্তা ভাত না খাইলে তোমার দিন শেষ, তুমি মনে কষ্ট নাও, তুমি তো পরিপূর্ণ মুসলমান হইতে পারো না। হ্যাঁ, তুমি মঙ্গল শোভাযাত্রা, ওয়াল্লাহি দায়িত্বহীন কণ্ঠে বলতেছি, মঙ্গল শোভাযাত্রায় যারাই যাবেন তারা সবাই মুশরিক। তওবা করা ছাড়া আল্লাহ মাফ করবে না। মুশরিক মানে শিরক করনেওয়ালা। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল সবগুলো চাইবেন কার কাছে? কার কাছে চাইবেন? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এইটা বিশ্বাস না করলে হুজুররা কয় যে সকালবেলা এই কালেমাটা পড়া না, ইমানে মুফাসসাল। বলেন ইমানে মুফাসসাল পারি না আমরা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। খাইরি ওয়া শাররি মানে কি? খায়রুন মানে মঙ্গল। মঙ্গল যাত্রা হবে আল্লাহ থেকে, আল্লাহ থেকে মঙ্গল আসবে। মঙ্গল কোন পেছায় দিতে পারে না, কোন ছবি, কোন তারপরে মূর্তি, কোন মানুষ তো দূরের কথা, এই সমস্ত মুক্তির কাছে কেন মঙ্গল চাই? এই জন্য তওবা করা ছাড়া এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ মুমিন হিসেবে গ্রহণ করবেন না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসনাদে সহিহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি কোন উম্মত যদি অন্য কোন বেজাতির কোন হিন্দু খ্রিস্টান যেমন 31st নাইটে যদি কোন মুসলমানের বাচ্চা যদি 31st নাইট পালন করে, সেদিনের জন্য সে খ্রিস্টান। তারপরে 14ই ফেব্রুয়ারি সে যদি কি করে, ভ্যালেন্টাইন ডে পালন করে, সেই দিনের জন্য সে খ্রিস্টান। ভ্যালেন্টাইন ডে হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি, আপনি ইতিহাস দেখেন। সুতরাং এই সংস্কৃতিগুলো যারা গড্ডালিকা প্রবাহে নিজেকে বাঁচিয়ে দেয়, হিন্দুদের হোলি খেলায় যে সমস্ত মুসলমানরা রং মেখে, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রং মেখে, সেই দিনের জন্য সে হিন্দু। আমাকে চেপে ধরেন, বলে আপনি কোথায় এত জোর করে কোথায় বলেন? আমি আপনাকে বলবো, আমি আল্লাহ নবীর হাদিস থেকে বলতেছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবীর তো ছোট্ট হাদিস, আরো অনেক বড় হাদিস আছে এটার ব্যাপারে। আর আব্দুল্লাহ ইবনে সালামের মতো এত বুজুর্গ সাহাবী, তিনি একটা জিনিস পছন্দ করছেন, সাথে সাথে আল্লাহর বিরুদ্ধে আইন করে দিলেন, না, মুসলমান যখন হয়ে গেছো, মুসলমানদেরই সবগুলো ভালো লাগতে হবে। এসব অন্য জাতির, অন্য সংস্কৃতি তোমার কাছে ভালো লাগলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আমার কথাগুলো কি বেশি কঠিন হয়ে গেছে ভাই? বুঝা গেছে? এই জন্য মুসলমান হওয়া সহজ, আবার মুসলমান হওয়া কঠিন। অনেক সহজ আবার অনেক কঠিন। শুধু মসজিদে যাইয়া জমা পড়লাম আর সেজদা দিয়ে দিলাম, এটার নাম তো ওই যে বললাম তো, আল্লাহ তো ফিসলিমে কাফারটা বললেন না। যেরকম একজন আসামি যদি জেলের মধ্যে আইন না মানে, তাহলে তার শাস্তি আরো বাড়ে না? শুধু সুবিধা কমে যায়, শাস্তি বাড়িয়ে যায়। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আসলে হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে স্বাধীনভাবে থাকবো। সেখানে যদি আল্লাহর আইন যদি আমরা না মানি, আল্লাহ তাআলা আমাদের সাথে সে আচরণ করবেন। এই জন্য মুসলমানদের শরীয়ত, মুসলমানদের ধর্ম, ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ। কোন ক্ষেত্রে এটা আপনি কোন জাতি থেকে কিচ্ছু দাঁড় করা লাগবে না, আল্লাহর কসম। সংস্কৃতি বলেন, অর্থনৈতিক বলেন, কোন জাতিকে কোনো কিছু আমরা মুসলমানরা ধার করা লাগবে? বরংস আবহমান কাল থেকে ভারতীয় উপমহাদেশে 950 বছর মুসলমানরা সেখানে শাসন করছে। 900 বছর, আর 800 বছর, এরপরে ওসমানীয় সাম্রাজ্য 800 বছর, তারপরে আপনার স্পেনে শত শত বছর পর্যন্ত মুসলমানরা সাংস্কৃতিক বিলেজ। মুসলমানরাই পৃথিবীতে সংস্কৃতির আবিষ্কারক। তাদের থেকে সাংস্কৃতিক শিখে আজকে আবার তাদেরকে সংস্কৃতি শিখাতে আসে তারা। এই জন্য মনে হয় নিজের জিনিস নিজের গোলায় দান রেখে কেউ ভিক্ষা করে? নিজের গোলাতে দান রেখে কেউ ভিক্ষা করে? কত বলে শেষ, কথা বুঝছেন আপনারা? আপনার দানে পরিপূর্ণ গোলা, এ কথা বললে গ্রামের মানুষ ভালো করে বুঝবেন, কারণ আমরা চাষি, চাষাবাদ করি বেশি। আপনার ঘরের মধ্যে গোলা ভরা দান, বস্তা ভরা দান, এই দান দেখে আপনি মানুষের প্রতি, ভাই আমরা দান দেন। নিজের গলা ইয়ের মধ্যে গোলা ভরা দান দেখে মানুষের কাছে কেন দানের ভিক্ষা করব? নিজের শরীয়ত পরিপূর্ণ হওয়ার পরে আরেকটা জাতিতে কেন সংস্কৃতি দাঁড় করে নেব? কেন সংস্কৃতি দাঁড় করবো? কেন নেব বলেন? এই যদি এই ধরনের আকীদা থেকে থাকে, আমরা তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সবাই বলে আমিন। স্মরণে, শয়নে, স্বপনে সব দিক থেকে ইসলামকে একমাত্র শুধুমাত্র গ্রহণীয় আদর্শ হিসেবে, ধর্ম হিসেবে, দিন হিসেবে যদি আমরা গ্রহণ করতে পারি, তবেই আমি পরিপূর্ণ মুসলিম হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা গ্রহণ করেন